90% ট্রেডার ট্রেডিং এ লস করে। এর মধ্যে আপনি একজন। আপনি কিন্তু বারবার ট্রেডিং এ লস করতেছেন। এর মূল কারণ হচ্ছে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করেন না এবং মেক্সিমাম ট্রেডার এই ট্রেডিং এ এসে তারা কিন্তু লস করে এবং চলে যায়। এর মূল উদ্দেশ্য কোন স্ট্র্যাটেজি বা কোন সাইকোলজি সম্পর্কে তাদের কোন ধারণা নাই, কোন প্যাটার্ন তারা ফলো করে না। তারা মার্কেটে এসে এবং উড়াধুরা ট্রেড করে এবং হারিয়ে যায়। তাই আমি আপনাকে বলব আজকে আমি এমন একটা প্যাটার্ন নিয়ে আসছি যেই প্যাটার্নটা যদি আপনি ফলো করেন এবং এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে বলতে পারি আপনার কিন্তু আর লস হবে না। আসসালামু আলাইকুম। আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এম প্যাটার্ন নিয়ে। কিভাবে আমরা এম প্যাটার্ন ফলো করে ট্রেড করে প্রফিট করতে পারি এবং এই একটা প্যাটার্নও যদি আপনি ফলো করেন আপনার কিন্তু ট্রেডিং এ আর লস হবে না। 90% ট্রেডার যারা লস করে তারা কিন্তু এই ধরনের প্যাটার্ন গুলো ফলো করে না। তাই আমি বলব আপনি ওই 90% ট্রেডারের কাতারে থাকবেন না। আপনি ওই 10% প্রফিটেবল ট্রেডারের কাতারে চলে আসুন। যাতে করে আপনিও আমাদের মতো প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারেন। মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা আপনার পকেটে যাতে থাকে। ওকে? তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং আমি বলব ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনি কিন্তু মানে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং কমেন্ট করতে পারেন নেক্সট কোন টপিকে ভিডিও চান। ওকে? চলেন আমরা শুরু করি। তো স্ক্রিনে আমরা হচ্ছে যে পিকচারটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এম ট্রেডিং প্যাটার্ন। তো এম তো আমরা সবাই চিনি যে ইংলিশে যে এম, হ্যাঁ? সো ওই এমটাই আসলে। সো দেখেন এখানে এই যে মার্কেটটা হচ্ছে আপনার আ এম এর মতো হইছে, তাই না? তো এম এর মতো হচ্ছে কিভাবে আমরা এই এম এর মতো প্যাটার্ন মার্কেটে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব এবং মার্কেটে দেখব এবং কিভাবে ট্রেড করব। সো দেখেন খালি। এটা কিন্তু একটা মজার প্যাটার্ন এবং সবচেয়ে সহজ একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এম এর মতো একটা প্যাটার্ন হইছে এবং এখানে যে নেকলাইনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি হচ্ছে ধরেন এম প্যাটার্ন যখন মার্কেটে দেখবেন, দেখার সাথে, সাথে আপনি কি করবেন ওই এম এর মাঝখান বরাবর একটা মানে হরিজন্টাল লাইন এঁকে দিবেন। যেটাকে বা নেকলাইন বলে। সো ওইটা এঁকে দিবেন। এঁকে দেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে ডাবল টপ। ডাবল টপ মানে হচ্ছে আপনার এই যে একটা টপ, এই যে একটা টপ। এই ২ টা টপ থাকার কারণে এটাকে বলে হচ্ছে ডাবল টপ। ওকে? আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্রেকআউট পয়েন্ট। ব্রেকআউট পয়েন্ট হচ্ছে আপনার ধরেন এই যে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং এটা তো সাপোর্ট লেভেল আমরা সবাই জানি। এবং আপনার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন ব্রেকআউট দিয়ে মার্কেট ডাউনে যায়, সো ওইটাকেই বলে ব্রেকআউট পয়েন্ট। হ্যাঁ? এবং এই যে লাল বৃত্তটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মেইন আপনার ব্রেকআউট পয়েন্ট। আর নিচে তো আমরা এই যে টেস্ট অফ সাপোর্ট দেখতেই পাচ্ছি। মানে এই যে এইটা আপনার সাপোর্ট। তো আমরা তো দেখতেই পাচ্ছি। ওকে, তাহলে চলেন আমরা মার্কেটে যেয়ে দেখি যে কিভাবে আমরা এই এম প্যাটার্নটা আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করে আমরা কোথায়, কোথায় এন্ট্রি নিতে পারি এবং প্রফিট করতে পারি এবং আমাদের লস কিন্তু হবে না। ওকে? তো চলেন আমরা একটু মার্কেটে গিয়ে দেখি। ওকে? সো আমি হচ্ছে USD PKR মানে পাকিস্তানের একটা মার্কেটে আছি এবং হচ্ছে এটা হচ্ছে কটেক্স। সো এম প্যাটার্ন কিন্তু আপনার মানে সব মার্কেটেই হয়। রিয়াল মার্কেট, OTC মার্কেট এবং আপনি ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, বাইনারি যেটাই করেন না কেন সব মার্কেটেই কিন্তু এম প্যাটার্ন হবে। ওকে? সো এম প্যাটার্ন দেখার জন্য আমাদের হচ্ছে দেখি আমরা একটু প্রিভিয়াস চার্টটা দেখি যে আসলেই কি এম প্যাটার্ন আসলে হয়? আর এম প্যাটার্ন আমরা কি আইডেন্টিফাই করে বা এম প্যাটার্ন ড্র করে আমরা কি প্রফিট করে বের হইতে পারব? চলেন আমি একবার আপনারা এটা তো দেখতেছেন এই যে লাইভ মার্কেট চলতেছে। তাই না? সো এই মার্কেটেই আমরা খুঁজবো আসলে। এই দেখেন এখানেই কিন্তু একটা এম প্যাটার্ন হইছে। দেখছেন? দেখেন এই যে মার্কেট চলতেছে এই যে দেখেন এই যে এখানেই কিন্তু একটা এম প্যাটার্ন হইছে। এই দেখেন মার্কেট এই যে আপে গেছে, এই যে এম এর মতো হইছে এবং মার্কেট আবার ডাউনে গেছে আবার এই যে আপে যাচ্ছে। দেখেন এখানেই কিন্তু আপনার এম এর মতো হইছে। আমি একটু এম প্যাটার্ন এ আমরা কিভাবে এন্ট্রি নিবো আমি আপনাদের দেখাই। ধরেন এম প্যাটার্ন যখন হবে তখন আপনি মনে করেন তো দেখলেই বুঝবেন যে এটা এম এর মতো হইছে। তাই না? তো এম এর মতো হওয়ার পরে আপনি এখানে একটা হরিজন্টাল লাইন এঁকে দিবেন এখানে। এখানে যখন আপনি হরিজন্টাল লাইন এঁকে দিবেন, এঁকে দেওয়ার পরেই তো আপনার মনে করেন যে এই হরিজন্টাল লাইনটা ব্রেকআউট দিবে। ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট আবার ডাউনের দিকে যাবে। তখন আপনি কি করবেন? ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিবেন। একবারে ইজি সিম্পল। আপনার কিন্তু নিশ্চিতভাবে এটা প্রফিট হবে। ওকে? আবার সেইম আবার নিচে যখন আপনার এই যে দেখেন উপরে কিন্তু এই যে ডাবল টপ হইছে। দেখছেন? এই যে একটা টপ, এই যে একটা টপ। এই যে কিন্তু ডাবল টপ হইছে এবং এই যে এম প্যাটার্ন এ এখানে তো আপনার ধরেন রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করছেন। রেজিস্ট্যান্স লেভেল ড্র করার পরে যখন মার্কেট আবার মনে করেন যে নিচে তো চলে আসছে এর মধ্যে আপনি প্রফিট করে ফেলছেন। তখন আপনার এখানে যখন আবার এই আপনার নিচে সাপোর্টে যখন টাচ করবে, সাপোর্টে টাচ করার পরে হচ্ছে আবার যখন ব্রেকআউট দিয়ে যে উপরের দিকে যাবে তখন আপনি কিন্তু আবার উপরের দিকে এন্ট্রি নিবেন। তখন কিন্তু আপনার একবারে অনায়াসে প্রফিট হবে। ওকে? এবং আমরা পিছনের চার্ট গুলো যদি একটু দেখি যে আসলে এম প্যাটার্ন পিছনের গুলা হইছে কিনা। দেখেন আমরা যদি পিছনে ফলো করি, পিছনেও আমরা পাবো। দেখেন এই যে একটা এম প্যাটার্ন হইছে দেখছেন? এই যে এম প্যাটার্ন। দেখেন। সো এরকম কিন্তু মার্কেটে বহুত এই দেখেন এই যে একটা এম প্যাটার্ন, এই যে একটা এম প্যাটার্ন হইছে। দেখছেন? অভাব নাই। এরকম আপনি যদি মার্কেটে খুঁজেন, অনেক এম প্যাটার্ন পাবেন। দেখেন এই যে একটা এম প্যাটার্ন হইছে। দেখছেন? এই যে রেজিস্ট্যান্স এ টাচ করার পরে ডাউন এন্ট্রি নিলেই প্রফিট। তাই না? তো এই যে কিন্তু এরকম কিন্তু বহুত আপনি এম প্যাটার্ন পাবেন। এইটা কিন্তু একবারে সব এই যে ডাব্লু প্যাটার্ন হইছে। বহুত পদের প্যাটার্ন আছে। সো আপনি জাস্ট একটা প্যাটার্ন মুখস্থ করেন। এই দেখেন এই যে ডাব্লু প্যাটার্ন হইছে। তো এই যে এম প্যাটার্ন হইছে। দেখছেন? আপনার অভাব নেই। আপনি যদি মার্কেটে খুঁজেন, আপনার এম প্যাটার্ন প্রচুর পাবেন আপনি।
এবং এইভাবে যদি আপনি এন্ট্রি নেন, আপনি কিন্তু ওই 90% ট্রেডারের কাতারে আর থাকবেন না যারা লস করে। আপনি লস কেন করবেন ভাই? ট্রেডিং আসেন শিখেন, প্রফিট করবেন। ঠিক আছে? আমি আপনাকে এই পিকচারটা আরো সহজভাবে বুঝাই, তাহলে আরো বুঝবেন আপনি। ওকে, সো এইখানে আমি আপনাকে আবার সহজ করে বুঝাই যে দেখেন, আপনি ধরেন মার্কেটে যখন আমরা তো এতক্ষণ মার্কেটে এম প্যাটার্ন দেখলাম। তো এম প্যাটার্ন আপনি যখন এরকম দেখবেন, তখন এরকম মাঝখানে একটা আপনি হরিজন্টাল লাইন আঁকবেন। আঁকার পরে এই যে ব্রেকআউট পয়েন্টটা, সো এই ব্রেকআউট পয়েন্ট পর্যন্ত আপনি মনে করেন যে এই যে মার্কেট ড্র করে বসে আছেন এম প্যাটার্নের জন্য। দেখতেছেন যে এটা এম প্যাটার্ন হচ্ছে। তখন এই ব্রেকআউট পয়েন্টটা হচ্ছে আইডেন্টিফাই করবেন এবং আপনি বসে থাকবেন। যখন দেখবেন যে আপনার এই হরিজন্টাল লাইনটা ক্রস করে মার্কেট ব্রেকআউট দিয়ে এখন ডাউনের দিকে যাচ্ছে, তখন আপনি নিশ্চিত হবেন যে এখন পুরো এটা এম প্যাটার্ন হয়ে গেছে। তখন আপনি ডাউনে এন্ট্রি নেবেন, প্রফিট। একবারে সিম্পল ভাই। জাস্ট এইভাবে ফলো করেন না। দেখেন আপনাকে কেউ লস করাইতে পারবে না ভাই। ঠিক আছে? এইটাই হচ্ছে, আমরা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি গুলো কিন্তু ফলো করি। প্রতিদিন কিন্তু নতুন, নতুন স্ট্র্যাটেজি আসে এবং আমরা ফলো করি। আমরা প্রফিট করে বের হই। তাই বলব, আপনি যদি ধরেন এইভাবে যদি ট্রেড করেন এবং এই এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন এবং বহুত ধরনের প্যাটার্ন আছে। এই যদি ধরেন যদি এই প্যাটার্ন গুলো দেখে যদি আপনি এন্ট্রি গুলো নেন এবং প্রফিট করতে পারেন, আপনার কিন্তু লস আর হবে না। সো লস কেন করবেন ভাই? লস তো তারা করে যারা নতুন একবারে আইসা কিছুই বুঝে না, জানে না, পারে না, তারা লস করে। আপনি আমার ভিডিও দেখতেছেন, শিখতেছেন, ফ্রিতে শিখাচ্ছি। তাহলে লস কেন করবেন? লস আর হবে না। এরকম ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন এবং কমেন্টে আপনার মতামত জানান। ওকে? যদি ভাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার না করেন, তাহলে আমি আর ভিডিও বানাবো না ভাই। ঠিক আছে? আপনাদের এরকম গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছি, এটা কেউ দিবে না ভাই। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তো তাই বলব, আর এবং যারা আমার সাথে ট্রেড করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। ওখানে ক্লিক করে আমার গ্রুপে আসতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।